যখন কিছু ভালো করবে বা ভালো পথে যাবে এগোবে, লোকের সহ্য হয় না, এটাই বাস্তবতা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন থেকে শুরু করছি। আমি সব কাজ বাজ করে নিয়ে বৃষ্টির জলে একটু ঢং মেরে তারপরে ছান করে কিন্তু এখন আমি খেয়ে দিয়ে বসে আছি। ভাবছি কি করব। কয়েকদিন ধরে ভালো করে ব্লগ শ্যুট করা হচ্ছে না, রেডি হওয়া হচ্ছে না। ভাবলাম একটু রেডি হয়ে চটপট করে রেডি হয়ে আসি। তোমরা প্লিজ কন্টিনিউ। তো আমি রেডি হয়ে চলে আসলাম। কেমন লাগছে আমাকে জানিও, আর বলো তাড়াতাড়ি আসছে। আর এখন রোদ, একটা হাওয়া কি সুন্দর। আর এখন মানে ক্যামেরাটা তো ভালো আসে আর সময়টাও ভালো। আর এখন আমি চলে আসলাম ভিডিও বানানোর জন্য। গরমে গরমে ভিডিও বানিয়ে অবস্থা শেষ গাইজ, দেখতে পাচ্ছ ঘেমে টেমে একদম শেষ। তো ঘামছি। তো যাই হোক, আমার ভিডিও বানা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট তো হয় না ভিডিও বানা, এই যে আর কি যা হলো ওটাই। এখন ঘরে যাব, ছেলে স্কুল থেকে চলে আসবে, ও খাবে, চান করবে, টিউশন যাবে। যাই হোক, তো তার মাঝখানে আমি করে নিলাম ভিডিও কয়েকটা। দেখতে পাচ্ছ কীভাবে টাইম বের করে ভিডিও করি। তো যাই হোক, পরে কথা বলছি। এখন একদমই সত্যি কথা বলতে সব করে কাজ বাজ শেষ করে টাইম বের করে ভিডিওটা শ্যুট করা হয়। আর লোকে এত এগুলোর নামে বাজে কথা বলে, কি আর বলবো। লোকের খেয়ে দিয়ে কাজ নেই। আর যখন তুমি একটু ভালো পথে বা ভালো দিকে এগোবে, তখন লোক সহ্য করতে পারে না, এটা ঠিক। আর লোক ভালোটাও দেখতে পারে না, না খারাপটা দেখতে পারে। লোকের কাজে এটা। এখন আমি লোকের কথা যদিও না শুনি, তবু এই যে ভিডিও বানাচ্ছি, কতজন দেখে জ্বলছে, জ্বলার জ্বলবে, তারপরে এদিক কত চুলখানি মারবে, এই হচ্ছে ব্যাপার। তারপরে কিন্তু এটা সন্ধ্যাবেলা। আমার কাছে টাকা নেই। একটা ঘুম দিয়ে দিলাম, লম্বা ঘুম, খুব সুন্দর। তো বিকালবেলা একটু ঘুমিয়েছিলাম, এখন সন্ধ্যাবেলা উঠে নিলাম। আর এইদিকে ছেলে পয়সা যাচ্ছিল বলে, তারপরে এইখানে দেখো ক্রিম ছিল, আইসক্রিম তো বের করে খাবো এখন দুজনে, মা ছেলে মিলে। আর এদিকে তোমাদের দাদাভাই এগুলো নিয়ে আসছে, মানে মাংসর মেটে টেটে এগুলোই নিয়ে আসছে। খুব তো তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ ওগুলো, মাংসর থেকে ওগুলো বেশি ভালো পছন্দ করে, তাই জন্য ওগুলো নিয়ে আসছে। তারপরে তোমাদের দাদাভাই কিন্তু বানিয়েছিল। এখন প্রায় 10:30 পার হয়ে গেছে, 11টার মতো বাজে। তো তোমাদের দাদাভাই রান্না করলো, আমি রেডি করে দিলাম। আর এখন কিন্তু আমি খাওয়া দাওয়ার পরে একটু কাজ করব, মানে একটু আটাটা মেখে রাখবো কালকে সকালের জন্য। যেহেতু 12টা পার হয়ে গেছে, ভিডিও এডিটিং করবো, 1টা বেজে যাবে। তাই জন্য ভাবলাম ঘুম থেকে উঠতে লেট হয়, একটু আটাও মেখে রাখি। আর আটাটা মেখে রাখলে সকালবেলা রুটিটাও ভালো হয়, তাই জন্য একটু আটাও মেখে রাখছি। আর এদিকে আমার তোমাদের দাদাভাইয়ের মোবাইল দিয়ে আমার ব্লগটা চালিয়ে দিয়েছি, এই হচ্ছে ব্যাপার। আর টাইমও কিন্তু এখন 12টা পার হয়ে গেছে। সত্যি কথা বলতে এখন আমি লোকের বদনামে ধন্য হয়ে গেছি, মুক্ত হয়ে গেছি। এটা ঠিক, ভালো দিকটা কেউ সহ্য করতে পারে না, কিছু খারাপ কিছু হলে সেটাও সহ্য করতে না পারলেও সেটার মধ্যে দৌড়াবে, কিন্তু ভালো দিকে কখনো দৌড়াতে যাবে না। তোমাকে সব সময় নিন্দা চর্চায় করবে, তো এটাই বাস্তব। যাই হোক, ব্লগটা ভালো লাগলে